তরবিয়ত দিয়েছে, কিভাবে আলেম বানিয়েছে লিখেছেন। এক জায়গায় উনি লিখেন, আমি একদিন মাগরিবের পরে নফল নামাজে দাঁড়াই গেলাম, নফল নামাজে দাঁড়াই গেছি, তো বাবা আমার পিছন থেকে এসে কান টাইনা ধরছে, আপনি বলবেন কি হায় হায় হায়, নামাজ পড়তেছে, ভালো কাজ করতেছে, আরে তারা নফল নামাজে লাগায় রাখছে শয়তান। মনে করবেন শয়তান তো দিয়ে ভালো, আরে ভালো না, এলেম অর্জন করা ফরজ। শয়তান মনে করছে ওরা আলেম হইতে দিব না, ওরে আবেদ বানাবো, আবেদ আবাদত করুক, আলেম যেন না হয়, আলেম যেন না হয়। আলেম হওয়া মানে কি জানেন? কোন এলাকায় যদি রাস্তায় একটা লাইট লাগানো থাকে, তো অন্ধকার রাতেও সেই পথ দিয়ে হাঁটতে কষ্ট হবে। আলেম মানে কোন এলাকায় যদি একজন আলেম থাকে, যত ফেতনাই আসুক না কেন, ওই এলাকার লোকদের হেদায়েতের পথে চলতে কোনো কষ্ট হয় না। আবেদ নিজে ইবাদত করতে পারবে, মানুষকে আলো দিতে পারবে না। শয়তান নফল নামাজে লাগায়া তাকে আলেম থেকে বিরত রাখতে চায়। এই জন্য আমি প্রায় বলি, কোন মাদ্রাসায় শয়তান ঢুকলেও মাদকের পরামর্শ দেয় না, অথচ আপনি খেয়াল করে দেখেন আপনার ঘর, পাশের ঘর, প্রায় ঘরের যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে, প্রায় ঘরে অশ্লীলতা, বেহায়াপনা। সন্তানের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না, এমন ঘরের সংখ্যাই বেশি। 3 বছর মাদ্রাসায় পড়াবেন, এরপরে যদি অন্তত কপালে থেকে হাফেজ হবে, আলেম হবে, ডাক্তার বানাবেন, তো 3 বছর পরে ভর্তি করে দেন স্কুলে কলেজে, যান না আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু সবার আগে মানুষ হওয়া দরকার আছে। যদি মানুষ হয়, এই দুনিয়াতে অপর মানুষ তার কাছে নিরাপদ থাকবে। তাহলে এই মাদ্রাসাগুলো দুনিয়াতেও কাজে লাগে কি লাগে না? পরকালে তো লাগবেই। এই মাদ্রাসাগুলো দুনিয়ার শান্তি, দুনিয়ার শৃঙ্খলার জন্য দরকার আছে, আছে না নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকের বাচ্চাটা প্রয়োজনে আমি গাজী সাহেবকে বলবো যে 2-3টা ভ্যান গাড়ি বানায় পাঠিয়ে দেবেন বাড়ি বাড়ি। আপনি সন্তান 1 বছরের জন্য দেন, যদি তাকে আমরা পরিবর্তন করতে না পারি, তাকে শিক্ষা দিতে না পারি, এরপর বছর নিয়ে যাবেন। নুরানি শিক্ষা, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, নুরানি শিক্ষার চিন্তা আল্লামা শামসুল হক ফরিদপুরি বাস্তবায়ন শুরু করেছে হাফিজ হুজুর, মাঠে কাজ করেছে কারি বেলায়েত হোসাইন। এই নুরানি শিক্ষা চালু হওয়ার পরে এখন গ্রামের বাচ্চাদেরও কোরআন পড়া শুদ্ধ। আগে মসজিদের ইমামেরও কোরআন পড়া শুদ্ধ ছিল। নুরানি শিক্ষাটা এমন, দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রচলিত শিক্ষায়ও সে যথেষ্ট অগ্রসর হতে পারে। আমি মনে করি এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে, আপনি আমার দাওয়াত দিয়ে আনবেন একজন, আর দ্বীনি প্রতিষ্ঠান হলে কারখানা, কারখানা, এখান থেকে বক্তা, এখান থেকে মুহাদ্দিস, এখান থেকে মুফাসসির তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? আমি গাজী সাহেবকে অনুরোধ করব, একটা বড় জায়গা দিয়া, এই বরকুল গ্রামের নাম কি বলেন, কি নাম? আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, করবেন তো ইনশাআল্লাহ? নিঃস্বার্থ সহযোগিতা মানে গ্রামে যেটা হয় যে আমি কমিটিতে আছে কিনা, আমার পোস্টারে নাম আছে কিনা, এই ধরনের ঝামেলা গ্রামে হয় কি হয় না? এগুলো হলে তো সওয়াব হবে না। এইভাবে সহযোগিতা করতে হবে। আমার কোথাও নাম থাকুক আর না থাকুক, আমি সদস্য হই কিংবা না হই, সহযোগিতা করব কাকে? সন্তুষ্ট করবার জন্য। এই একটা কাজ আপনারা করেন, মাশাআল্লাহ। এটা গ্রামের মাহফিলে কত মানুষ আপনারা দেখেন, শুধু দোয়াও যদি করেন, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান এক সময় দারুল উলুম দেওবন্দের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দ এর চাইতে গ্রামে শুরু হয়েছে, এর চাইতে গ্রামে, দিল্লি থেকে 4 ঘন্টা লাগে যাইতে। এখনো গ্রামে একটা প্রতিষ্ঠান, আলাদা করে জায়গা নিয়ে না, মসজিদের বারান্দায়, কোন ঘরের নিচে না, আনার গাছের নিচে, এক ছাত্র এক শিক্ষক, ছাত্রের নাম মাহমুদ, শিক্ষকের নাম মাহমুদ, এক ছাত্র এক শিক্ষকের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ সূচনা হয়েছে। আজকে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ একটা বিপ্লবের নাম, একটা বিপ্লবের নাম। দারুল উলুম দেওবন্দের ছাত্র
দাওয়াতুত তাবলীগের কাজে এগিয়ে, দারুল দেওবন্দের ছাত্র লড়াইয়ের ময়দানে এগিয়ে। দারুল দেওবন্দ তার ছাত্র, তাদের প্রভাব কি জানেন? তারা যাদের মোকাবেলায় মাঠে নেমেছে, দেওবন্দের ছাত্রদের মোকাবেলায় কেউ টিকতে পারে নাই। সর্বশেষ দেখো, নেটুর মোকাবেলায় তালেবান দাঁড়িয়ে গেছে, তালেবানদের মুখোমুখি নেটু হয়েছে বটে, নেটু তালেবানদের মুখোমুখি হয়ে টিকতে পারে নাই। আজকে বাংলাদেশও দেখেন, প্রত্যেকটা অঙ্গনে দেখেন, প্রত্যেকটা অঙ্গনে দেখেন, এদেশে একদল আছে রসুলকে মহাব্বত করার দাবি করে, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি হলে তারা ময়দানে নামে না। আরেক দল আছে হাদিসের প্রেম ভালোবাসা দেখায়, কিন্তু হাদিস সংরক্ষণ করার কোন ইনস্টিটিউশন তাদের নাই। আরেক দল আছে মুখে মুখে ইসলামের কথা বলে, তাদের জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে কোথাও তাদের ইসলাম নাই। এই মাদ্রাসাগুলো এলেম এবং আমলের নমুনা, শুধু এলেম না, আমলও আছে। কথা ঠিক না ঠিক? আরো মাদ্রাসা আছে না নাই? যান গিয়ে দেখেন, চিনতে পারবেন মাদ্রাসা না স্কুল। এলেম এবং আমলের সমন্বিত একটা রূপ। আমি